হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি আর মা চলে গিয়েছিলাম একটা নতুন জায়গায়। না, এটা পুরীর জগন্নাথ টেম্পল নয়, এটা জগন্নাথ টেম্পল, কিন্তু এটা নিউ টাউনে অবস্থিত। তোমরা যারা যারা আসতে চাও গুগল ম্যাপে সার্চ করবে জগন্নাথ টেম্পল, আর ওখানে অ্যাড্রেসে থাকবে পাঁচকুড়িয়া, নিউ টাউন, রাজারহাট। আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম, সে পৌঁছাতে সন্ধে হয়ে এসেছিল। যেহেতু আমরা সন্ধে পৌঁছেছিলাম, মন্দিরের লাইটগুলো অলরেডি অন ছিল। মন্দিরের ভিতরে রাম, লক্ষ্মণ, সীতা দেবীর মূর্তি আছে, সাথে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর মূর্তি আছে এবং হনুমানজির মূর্তি আছে। মন্দিরের ভিতরের কারুকার্যগুলো খুবই সুন্দর, খুবই ভালোভাবে করা হয়েছে, নিখুঁতভাবে। মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাও আছে। পুরোহিত মশাইকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন ফোন অ্যালাও আছে। এখন মন্দিরের মধ্যে আরতির জন্য প্রিপারেশন চলছিল। এই মন্দির গড়ার পিছনে উদ্দেশ্য ছিল জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করা। মন্দিরের কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2020 সালে এবং শেষ হয়েছিল 2024 সালের জুলাই মাসে। মন্দিরটি প্রতিষ্ঠা হয় 17 জুলাই 2024 সালে। এটির উদ্যোগ নিয়েছিল লোকাল অর্গানাইজেশনগুলো এবং আশেপাশের লোকাল কমিটি। তোমরা যদি মন্দিরটা ভিজিট করতে চাও তাহলে একটু বিকাল আসা ভালো, তাহলে দিনের বেলাও তোমরা দেখতে পারবে এবং সন্ধ্যের লাইটটা দেখতে পারবে। এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন। মন্দিরটা অনেকটাই বড় এবং মন্দিরের আশেপাশের এরিয়াটাও অনেকটাই বড় ছিল। মন্দিরের বাইরের এরিয়াগুলো আমি আর মা ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। এই যে কতটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা প্রতিষ্ঠিত, তোমরা দেখে নাও। সন্ধ্যের আরতিটা তোমরা মিস করো না। সন্ধ্যের আরতি হচ্ছিল, ওখানে গান বাজনা হচ্ছিল, আমরা বাইরে বসে শুনছিলাম, খুবই ভালো লাগছিল। এখানে খুব একটা ভিড় ছিল না, অনেক কম লোকজনই ছিল, তোমরা ভালোভাবে দর্শন করতে পারবে। এই যে আমি একটু সিনেম্যাটিক শট নিয়ে নিলাম, এতটা ভালো ভিউ আসছিল। বসে থাকতে একটু ভিডিও করে নিলাম, আর মা আর আমি কিছু ফটো তুলে নিলাম। এই মন্দির থেকে বেরিয়ে সামনেই অনেকগুলো আরো মন্দির আছে, চলো সেগুলোই এক এক করে দেখে নেব। মন্দিরের বাইরে কয়েকটা খাবার দোকান ছিল, আর এরপর যদি তোমরা মেন রোডের দিকে যেতে চাও ওখানে অনেক খাবার দোকান পেয়ে যাবে। জগন্নাথ মন্দিরের অপোজিটেই ছিল শিব দুর্গার মন্দির। মন্দিরের ভিতরে একটা ঘরের মধ্যে ছিল শিব দুর্গার মন্দির, আরেকটার মধ্যে ছিল অনেক রকমের শিবলিঙ্গ, শুধু মহাদেব ছিলেন। মন্দিরের ডিজাইনটা দেখো কতটা সুন্দর করা, বাইরে থেকে কত সুন্দর লাগছে। এরপর মন্দির থেকে বেরিয়ে মন্দিরের সাইড দিয়ে যে রাস্তাটা আছে ওখান দিয়ে বাইরের দিকে বেরিয়ে গেলাম। মন্দিরের বাইরেও প্রতিটা দেওয়ালে বিভিন্ন কারুকার্য করা আছে, ভগবানের মূর্তি করা আছে, তোমরা দেখে নাও। মন্দিরের ব্যাক সাইডে একটা ধাগা বাঁধার জায়গা আছে, এখানে সবাই নিজের যা উইশ আছে সেটার জন্য বেঁধে রাখে। মহাদেবের মন্দির থেকে বেরিয়ে ডান দিকেই আছে বনদেবী দেবীর মন্দির। এখানে প্রতিটা মন্দিরই খুব সুন্দরভাবে করা। এখানে প্রায় আরো 5-6টি মন্দির আছে। পুরো এরিয়াটা অনেকটাই বড় এবং এই জায়গাটা দান করেছেন লোকাল একজন মহিলা। এর পাশেই ছিল রাধাকৃষ্ণের মন্দির। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।